আজকে আমরা গস থিওরেমে বাকি পার্টটা করব। আমরা গস থিওরেমে একটা পার্ট অবধি আমরা করেছিলাম ইনফাইনাইটলি এক্সটেন্ডেড প্লেন শিট অফ চার্জের জন্য। আজকে আমরা বাকি পার্টটা করব। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু a charge conductor at a certain point. Due to a charge conductor at a certain point. কন্ডাক্টরের একটা স্পেশালিটি আছে। কি স্পেশালিটি আছে? কন্ডাক্টরে যা কিছু চার্জ সব ওর সারফেসে থাকে। একটা কন্ডাক্টর, একটা কপার ওয়্যার হ্যাজ লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস, এবং একটা কন্ডাক্টরের ক্ষেত্রে লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস থাকে, এবং সেই ফ্রি ইলেকট্রনস গুলো কি হয়ে থাকে, সেগুলো সারফেসে স্টে করে। ঠিক আছে, কন্ডাক্টরের ইনসাইডে কোনো ইলেকট্রনস থাকে না। যা কিছু ইলেকট্রনস কন্ডাক্টরের ফ্রি ইলেকট্রনস সবসময় সারফেসে থাকে। ওই জন্য কোনো কপার ওয়্যারকে যেই আমি তোমার পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করব, যখন পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করব তখনই সঙ্গে সঙ্গে কারেন্ট ফ্লো হতে স্টার্ট করে। কেন? কন্ডাক্টরে যত লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পুরোটাই ওর সারফেসে থাকে। তাহলে কন্ডাক্টরের ইনসাইডে যদি কোনো চার্জ দেওয়া হয়, তাহলে কি হয়, ওর মধ্যে যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা থাকে তা সেটা ডিস্টার্ব হয়, এবং সেটা ডিস্টার্ব হয়ে গিয়ে ওরা আবার নতুন করে রিওরিয়েন্টেশন করে নেয়, এবং চার্জগুলো ফার্দার আবার সারফেসে চলে যায়। তাহলে কন্ডাক্টরের স্পেশালিটি হচ্ছে all the free electrons resides on the surface. তাহলে speciality of conductor, speciality কি? If any charge is given to the conductor, then it always resides on the surface of the conductor. যদি কন্ডাক্টরকে কোনো চার্জ দেওয়া হয়, that always resides on the সারফেস অফ দ্য কন্ডাক্টর। কন্ডাক্টরের ইনসাইডে যখনই আমি কোনো চার্জ দেবো, তখন কন্ডাক্টরের ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হবে, তখন ওরা আবার রিওরিয়েন্টেশন করে চার্জগুলো আবার সারফেসে ট্রান্সফার হয়ে যাবে। মানে কন্ডাক্টরের ইনসাইডে যদি আমি কোনো চার্জ দিই, সেটা আলটিমেটলি সারফেসে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে একটা চার্জ কন্ডাক্টর আছে, এবং সেই চার্জটা কোথায় আছে? এবার সারফেসে আছে। আমরা কি করলাম, এখানে কোনো পয়েন্টে কন্ডাক্টর থেকে আর ডিস্টেন্স ধরে কোনো পয়েন্ট পি তে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। আমরা কি করলাম, এখান দিয়ে গaussian সারফেস ইমাজিন করলাম, একটা সিলিন্ড্রিক্যাল গaussian সারফেস ইমাজিন করলাম। ওকে, we consider a cylindrical Gaussian surface. তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে এই যে চার্জটা আছে, এখানে এই যে চার্জটা আছে, এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কি হবে? এই ডিরেকশনে হবে। কিন্তু কন্ডাক্টরের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড সবসময় জিরো হয়। কন্ডাক্টরের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড জিরো। Therefore, electric field inside the
conductor is 0 and outside it is perpendicular to the end face of the cylinder. কেন সিলিন্ডারে এই এন্ড ফেসটা কি সার্কুলার, আর তার একটা সার্কেলের এরিয়া ভেক্টরটা কোথায় হবে, আউটওয়ার্ড ডাইরেকশনে হবে। আর এরিয়া ভেক্টর কি হয়, সব সময় এরিয়ার সাথে পারপেন্ডিকুলার হয়। তার মানে ইলেকট্রিক ফিল্ডটা এখানে কি এরিয়ার সাথে পারপেন্ডিকুলার। কেন ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশনে আছে, এরিয়া ভেক্টরের ডিরেকশনে আছে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া। আর ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে এখানে, এই কার্ভ সারফেসের সাথে প্যারালাল। তাহলে কার্ভ সারফেসের সাথে প্যারালাল যদি হয়, তাহলে কার্ভ সারফেসে কোনো ফ্লাক্স নেই। ফ্লাক্স হতে গেলে আমি কি বলেছি, ফ্লাক্স হতে গেলে ইলেকট্রিক ফিল্ড শুড বি পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া। Therefore, electric flux through curved surface is 0. Electric flux through curved surface is 0, and it passes through end face টা এখানে কি সার্কুলার। তাহলে এর এরিয়াটাকে যদি a কনসিডার করি, আর এখানে সিলিন্ডারের এই পোরশনটাকে যদি আমি এরিয়া, তাহলে a আসবে ক্রস সেকশন। therefore by Gauss theorem phi equal to q enclosed by epsilon naught। তাহলে phi এখানে কি আসছে, ইলেকট্রিক ফিল্ড ইনটু এরিয়া cos 0 ডিগ্রি। কতটা চার্জ এনক্লোজ করছে, সিগমা ইনটু a বাই এপসাইলন নট। সিগমাটা এখানে কি বলেছিলাম আমরা, সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি। কেন এখানে চার্জটা কোথায় আছে, চার্জটা সারফেসে আছে। সারফেস চার্জ ডেনসিটি মানে ইউনিট এরিয়াতে কতটা চার্জ আছে, ইউনিট এরিয়াতে কতটা চার্জ আছে। Therefore EA equal to sigma A by epsilon naught। তাহলে এখান থেকে যদি আমি a কনসিডার করি, তাহলে E equal to sigma by epsilon naught। তাহলে প্লেন শীট অফ চার্জের জন্য কি হতো, সিগমা বাই 2 এপসাইলন নট। কিন্তু একটা থিক কন্ডাক্টরের জন্য কি হবে, সিগমা বাই এপসাইলন নট। তাহলে একটা থিক কন্ডাক্টর, একটা সার্টেন থিকনেসের কন্ডাক্টরের জন্য কি হবে, সিগমা বাই এপসাইলন নট। কিন্তু একটা প্লেন শীট অফ চার্জের জন্য যেটা আমরা করেছিলাম, দ্যাট ইজ সিগমা বাই 2 এপসাইলন নট। দেখে নাও।
ঠিক একই লজিকে ইলেকট্রিক ফিল্ড due to a charged thick parallel conductor at a certain point electric field due to a charged thick parallel conductor মানে একটা কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরটা একটা সার্টেন থিকনেস আছে, প্লেন শিট না, সার্টেন থিকনেস আছে। তাহলে এই সারফেসটা হচ্ছে 1, এই সারফেসটা হচ্ছে 2, ফার্স্ট সারফেস সেকেন্ড সারফেস। তাহলে কন্ডাক্টরে যদি আমি চার্জ দিই তাহলে চার্জটা কি হয়ে যাবে, সারফেসে থাকবে, এদিকেও সারফেসে থাকবে, টোটাল সারফেসে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। কিন্তু কন্ডাক্টরের ভেতরে এই রিজিয়নে কোনো চার্জ থাকবে না, যা থাকবে সারফেসে থাকবে। এর জন্য এখানে কোনো পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হচ্ছে। তাহলে আমরা কি শিখেছিলাম, যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হয়, ওই পয়েন্টে ইউনিট পজিটিভ টেস্ট চার্জ প্লেস করতে হবে। তাহলে এই ফার্স্ট সারফেসের জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড কোন ডিরেকশনে হবে, E1, কেন এই পজিটিভ চার্জকে রিপেল করবে। এই সেকেন্ড সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, একই ডিরেকশনে হবে, E2। এখন তুমি এই থিক কন্ডাক্টরটাকে দুটো প্লেন শিট ইমাজিন করতে পারো। এটা হচ্ছে ফার্স্ট প্লেন শিট অফ চার্জ, এটা হচ্ছে সেকেন্ড প্লেন শিট অফ চার্জ। Therefore, electric field at point P due to first surface, তাহলে এটাকে যদি একটা প্লেন শিট অফ চার্জ ভাবি, তার জন্য কি হবে, সিগমা বাই 2 এপসাইলন নট। কেন আমরা জানি প্লেন শিট অফ চার্জের জন্য কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। এখানে সিগমাটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, সিগমাটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। ইলেকট্রিক ফিল্ড at point P due to second surface, সেকেন্ড সারফেসের জন্য কি হবে, E2 equal to again sigma by 2 epsilon naught। কেন আমরা জানি প্লেন শিট অফ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা ডিসটেন্সের উপর ডিপেন্ড করে না। তাহলে E1 এর ফার্স্ট সারফেসের জন্য যা হবে সিগমা বাই 2 epsilon naught, সেকেন্ড সারফেসের জন্য একই ভ্যালু হবে সিগমা বাই 2 epsilon naught। তাহলে এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড কি হবে, E1 আর E2 একই ডিরেকশনে আছে, তাহলে অ্যাড হয়ে যাবে। Therefore, net electric field at point P, E net equal to E1 plus E2, তাহলে কি হয়ে যাবে, সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা বাই 2 এপসাইলন নট ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট। তাহলে একটা কন্ডাক্টরের জন্য যেটা হয় সেটাই আমরা লিখেছি। তাহলে একটা কন্ডাক্টরের জন্য কি হয়, সিগমা বাই এপসাইলন নট, সেটাই আমাদের রেজাল্টে আসছে। দেখে নাও। এরপরে আমরা নেক্সট যে পার্টটা করব গস থিওরেম অ্যাপ্লাই করে, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ চার্জড স্ফেরিক্যাল শেল। ওকে, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ চার্জড স্ফেরিক্যাল শেল।
নেক্সট যে পার্টটা আমরা করব দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু charged spherical shell. Electric field due to a charged spherical shell at a point number 1 outside, number 2 on the surface, number 3 inside the sphere. তাহলে আমরা কি ক্যালকুলেট করব? ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ চার্জ স্ফেরিক্যাল শেল অ্যাট এ পয়েন্ট আউটসাইড, অন দ্য সারফেস, ইনসাইড দ্য স্ফিয়ার। তাহলে আমরা ড্র করি পিকচারটা। তাহলে এটা হচ্ছে স্ফেরিক্যাল শেল। স্ফেরিক্যাল শেল মানে ভেতরটা হলো, কিছু নেই, ঠিক আছে। এই স্ফেরিক্যাল শেলটার রেডিয়াস হচ্ছে r, আর স্ফেরিক্যাল শেলে তার টোটাল চার্জটা কোথায় থাকবে? সারফেসে থাকবে। টোটাল চার্জ কিউ কোথায় থাকবে? সারফেসে থাকবে। তাহলে এখানে আমাদের যেটা হবে দ্যাট ইজ কল্ড সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি কি হবে? সিগমা, দ্যাট ইজ কিউ ডিভাইডেড বাই 4 পাই r স্কয়ার। সিগমাটা কি হয়? কিউ ডিভাইডেড বাই 4 পাই r স্কয়ার। ওকে, তাহলে ফার্স্ট আমরা করব আউটসাইড দ্য স্ফিয়ার। তার মানে এই চার্জ স্ফেরিক্যাল শেলটার জন্য এখানে কোনো পয়েন্ট আছে পি পয়েন্ট, সেই পি পয়েন্টটা হচ্ছে এখানে r ডিসটেন্স আছে এবং স্মল r গ্রেটার দ্যান r। এই পি পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে ডিউ টু দিস চার্জ স্ফেরিক্যাল শেল। তাহলে আমি যদি এখান থেকে একটা স্ফেরিক্যাল গaussian সারফেস ইমাজিন করি, তাহলে আমরা কি লিখলাম? considering spherical Gaussian surface through point P। তাহলে পয়েন্ট পি এর থ্রুতে গসিয়ান, গস থিওরেমে এটাই অ্যাডভান্টেজ। আমরা গসিয়ান সারফেস নেব, দিয়ে গস থিওরেম অ্যাপ্লাই করে শর্টে আমরা ক্যালকুলেট করে নেব, এটাই আমাদের অ্যাডভান্টেজ। তাহলে কনসিডারিং স্ফেরিক্যাল গসিয়ান সারফেস থ্রু পয়েন্ট পি, দেয়ারফর টোটাল ফ্লাক্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি? কিউ এনক্লো বাই এপসাইলন নট। তাহলে ফাই এটা কি হবে? ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজ। এই গসিয়ান স্ফিয়ারটা কতটা চার্জকে এনক্লোজ করছে? টোটাল কিউ চার্জকে এনক্লোজ করছে, কিউ বাই এপসাইলন। এখন এই চার্জ শেলটার জন্য কি হচ্ছে? ইলেকট্রিক ফিল্ডটা সবসময় কি হচ্ছে? পারপেন্ডিকুলার টু দ্য গসিয়ান সারফেস যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য গসিয়ান সারফেস। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি পারপেন্ডিকুলার টু দ্য গসিয়ান সারফেস হয়, তাহলে সেটাই হয়ে যাচ্ছে ফ্লাক্স। আর গসিয়ান সারফেসের উপর যদি আমি কোনো ছোট এরিয়া নিই, তাহলে সেই এরিয়াটা কোন ডিরেকশনে আসছে? ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে, সেই ডিরেকশনেই থাকছে। এই গসিয়ান সারফেসের উপর যদি ছোট্ট এরিয়া কনসিডার করি, তাহলে এরিয়া ভেক্টর ডিরেকশনটা কি হচ্ছে? রেডিয়ালি আউটওয়ার্ড হচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে, এরিয়া ভেক্টরও সেম ডিরেকশনে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? ই ডিএস cos 0 ডিগ্রি হচ্ছে। cos 0 ডিগ্রি কেন হচ্ছে? ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর এরিয়া ভেক্টর একই ডিরেকশনে, ওই জন্য 0 ডিগ্রি হচ্ছে। কিউ বাই এপসাইলন নট। তাহলে ইটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কেন? কেন এই স্ফেরিক্যাল, এই চার্জ স্ফেরিক্যাল শেল থেকে গসিয়ান সারফেসের ইচ পয়েন্ট সেম ডিস্টেন্সে আছে, দ্যাট ইজ কল্ড রেডিয়াস, আর ডিস্টেন্স, ওই জন্য ইটা সব জায়গায় সেম হবে ভ্যালু। তাহলে এখানে হবে ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট।
তাহলে ডিএস মানে হচ্ছে এখানে কোনটা, ডিএস মানে হচ্ছে গসিয়ান সারফেসের একটা ছোট পার্ট নিয়েছি, তাকে যদি পুরোটা ইন্টিগ্রেট করে দিই তাহলে কি পাবো, 4πr² টোটাল এরিয়া, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে কি পেয়েছি, ই ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই r²। এটা পেয়ে যাচ্ছি আমরা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ চার্জ স্ফেরিক্যাল শেল at a point outside the shell. Okay, দেখেন number 2, on the surface, on the surface স্ফেরিক্যাল শেলের সারফেসের উপর যদি আমি চলে আসি তাহলে এই স্মল আরটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়ে যাবে, এই স্মল আরটা ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়ে যাবে। ওকে, যদি আমি গসিয়ান সারফেসের স্ফেরিক্যাল শেলের উপর চলে আসি তাহলে স্মল আর ডিসটেন্সটা ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়ে যাবে। তাহলে এখানে ফর্মুলাতে কি হয়ে যাবে, ই ইজ ইকুয়াল টু 1/4πε0, স্মল আর এর জায়গায় কি বসাবো, ক্যাপিটাল আর, কিউ বাই r²। তাহলে অন দা সারফেস কি হয়ে যাবে, কিউ বাই r²। এরপর আমরা করব ভেতরে একটা পয়েন্ট নেব, আমরা এখানে একটা পয়েন্ট নিচ্ছি পি ড্যাশ, এটা নিচ্ছি আর ড্যাশ। তাহলে এর থ্রু দিয়ে আমরা একটা গসিয়ান সারফেস চিন্তা করব। তাহলে ভেতরে কোনো পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হয় পি ড্যাশ পয়েন্টে, সেটা কতটা ডিসটেন্স আছে সেন্টার থেকে আর ড্যাশ, তাহলে ওখানে আমাদের কি করব, গসিয়ান সারফেস ইমাজিন করব। কেন গসিয়ান সারফেস ইমাজিনারি সারফেস, আমি যে কোনো জায়গায় কনসিডার করতে পারি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে আমরা করছি এবার ইনসাইড এটা। ইনসাইড, ইনসাইডে হচ্ছে আর ড্যাশ লেস দেন আর, ইনসাইডে ঠিক একই লজিক, কনসিডারিং গসিয়ান সারফেস থ্রু point P dash having radius r dash. Therefore, by Gauss theorem, phi equal to q enclosed by epsilon naught. phi means আমরা জানি E dot ds। এখন এই গসিয়ান সারফেসটা ভেতরে যে ছোট গসিয়ান সারফেসটা, সেটা কোনো চার্জ এনক্লোজ করছে না, ইট ডাজ নট এনক্লোজ এনি চার্জ বিকজ অল দ্য চার্জেস রিসাইড অন দ্য সারফেস। সব কটা চার্জ কোথায় আছে, সারফেসে আছে। স্ফেরিক্যাল শেলের ভেতরটা তো কিছু নেই, চার্জটা কোথায় থাকবে, তাহলে স্ফেরিক্যাল শেলের ভেতরে চার্জ নেই, যা চার্জ আছে টোটাল সারফেসে আছে। ওকে, টোটাল সারফেসে আছে। তাহলে কিউ এনক্লো কি হয়ে যাবে, জিরো। কেন, ভেতরে গসিয়ান সারফেসটা কোনো চার্জকে এনক্লোজ করছে না, কেন চার্জটা সারফেসে আছে, আর গসিয়ান স্ফিয়ারটা স্ফিয়ারের ভেতরে আছে, তাহলে ও কোনো চার্জকে এনক্লোজ করছে না, কারণ চার্জটা বাইরে হয়ে গেছে স্ফিয়ারে। তাহলে এখানে চার্জ এনক্লোজ হয়ে যাবে জিরো, 0/ε0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড আ চার্জ স্ফেরিক্যাল শেল is 0. Electric field inside a charged spherical shell is 0. যেমন কন্ডাক্টরের ক্ষেত্রে হয়, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড আ কন্ডাক্টর ইজ 0, তাহলে এখানেও হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনসাইডে চার্জ স্ফেরিক্যাল ইজ 0। কেন, টোটাল চার্জটা আউটসাইডে আছে। দেখেন
নেক্সট যেটা হচ্ছে ইলেকট্রিক field due to a charged non-conducting মানে conductor নয় charged non-conducting solid sphere at a point number 1 outside, number 2 on the surface, number 3 inside the sphere. দেখা যাক এখানে কি ব্যাপারটা। এখানে যে স্ফিয়ারটা আছে এটা কিন্তু সলিড স্ফিয়ার, তার মানে এখানে চার্জ বাইরেও আছে আর ভেতরেও আছে। তাহলে এই স্ফিয়ারটার হচ্ছে আর, এবং এখানে চার্জ কিন্তু সর্বত্র আছে, এখানে চার্জ সব জায়গায় আছে, আউটসাইডেও আছে ইনসাইডেও আছে, এখানে চার্জ সব পজিশনে আছে। টোটাল চার্জ কিউ এখানে কি আছে থ্রু আউট দ্য ভলিউম আছে। তাহলে এখানে কিন্তু সারফেস চার্জ ডেনসিটি না, এখানে হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি, কারণ এখানে টোটাল চার্জটা কি আছে থ্রু আউট দ্য ভলিউম আছে। তাহলে এখানে হয়ে যাবে যেটা দ্যাট ইজ কল্ড ভলিউম চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি which is called rho. So rho is equal to total charge divided by total volume 4/3 pi r cube. This is called volume charge. তাহলে ইউনিট ভলিউমে কতটা চার্জ আছে দ্যাট ইজ কল্ড ভলিউম চার্জ ডেনসিটি। এবার আমরা ফার্স্ট ক্যালকুলেট করব আউটসাইড। আউটসাইড হচ্ছে স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। তাহলে এখানে আউটসাইডে কোনো পয়েন্ট আছে পি, তাহলে এই বি পয়েন্টের থ্রু দিয়ে আমি কি করছি এটা গসিয়ান সারফেস ইমাজিন করব, কনসিডারিং Gaussian sphere through point P, considering Gaussian sphere through point P, therefore by Gauss theorem, আমরা কি জানি total flux equal to q enclo by epsilon naught. total flux এর ফর্মুলা কি, this is E dot ds। এই গaussian স্ফিয়ারটা আগের ডেরিভেশনটার মধ্যে কতটা চার্জকে এনক্লোজ করছে ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট। তাহলে এখানে কি হয়ে যাবে E into 4 pi r square equal to q by epsilon naught, আগেরটার মতো। এখানে গaussian স্ফিয়ারের এরিয়াটা কত 4 pi r square, তাহলে এখানে E is equal to 1 by 4 pi epsilon naught q by r square। ওকে, আগেরটাও যা এখানেও তাই, একই এক্সপ্রেশনটা। তাহলে E 1 by 4 pi epsilon naught, q এর জায়গায় কি পুট করতে পারি, এখানে q এর জায়গায় কি লিখতে পারবো 4/3 pi r cube into rho। তাহলে এখানে যদি লিখি 4/3 pi r cube into rho by r square, তাহলে এখান থেকে 4 pi ক্যান্সেল হয়ে যাবে, 4 ক্যান্সেল, pi ক্যান্সেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো rho r cube
divided by 3 epsilon naught r square. তাহলে এটা ইলেকট্রিক ফিল্ডটা আমরা লিখলাম in terms of volume charge density. In terms of volume charge density. Number 2, on the surface. তাহলে on the surface of the sphere কি হবে? Small r equal to capital R. Therefore electric field কি হয়ে যাবে? Rho r cube by 3 epsilon naught. Small r এর জায়গায় কি পুট করব? Capital R, r square. তাহলে rho r by 3 epsilon naught. Rho r by 3 epsilon naught. ঠিক আছে? এরপর আমরা করব ইনসাইড দ্য স্ফিয়ার। এটা হচ্ছে ইনসাইড দ্য স্ফিয়ার। ইনসাইড দ্য স্ফিয়ার মানে হচ্ছে এখানে যদি কোনো পয়েন্ট থাকে পি ড্যাশ, এটা হচ্ছে আর ড্যাশ, তাহলে এখানে আর ড্যাশ লেস দ্যান আর। তাহলে এখানেও আমরা কি হবে? ইনসাইড দ্য স্ফিয়ার হলে সেখানে আমরা একটা গসিয়ান স্ফিয়ার ইমাজিন করব। এখানেও আমরা ইনসাইডে একটা গসিয়ান স্ফিয়ার ইমাজিন করব। তাহলে এখানে আমরা কি লিখব? কনসিডারিং গসিয়ান স্ফিয়ার through point P, through point P dash, having radius r dash, having radius r dash.